সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের আমরা দেখে নেব কিভাবে আমরা কাস্ট সার্টিফিকেট তৈরি করব। আর এই কাস্ট সার্টিফিকেট আমাদের অনেকের প্রয়োজন হয়, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে বা ওবিসি হতে পারে। তাই কিভাবে কাস্ট সার্টিফিকেট বানাবো তা আমরা আজ দেখে নেব। তার আগে একটা কথা বলে রাখি, এই কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য যে সমস্ত ডকুমেন্ট আমাদের লাগবে সেগুলোর মধ্যে আমাদের লাগবে পাসপোর্ট ছবি, সেটা 2 কপি থেকে 3 কপি হতে পারে। আর লাগবে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট, যার কাস্ট সার্টিফিকেট দিয়ে আমরা সার্টিফিকেটটা বানাবো তার আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট লাগবে। অ্যাপ্লিকেন্ট যেখানকার স্থায়ী বাসিন্দা সেখানকার 2 জন বয়স্কর আধার কার্ড, ভোটার কার্ড। আর সেই সঙ্গে আমাদের লাগবে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট আর আমাদের ব্লাড রিলেশন সার্টিফিকেট। তা চলুন দেখে নিই আমরা কিভাবে কাস্ট সার্টিফিকেট বানাবো। প্রথমেই আমরা চলে আসব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা সার্চ করব কাস্ট সার্টিফিকেট লিখে। কাস্ট সার্টিফিকেট লেখা হয়ে গেলে আমরা কাস্ট সার্টিফিকেট উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটা আমাদের সামনে আসবে সেখানে কিন্তু আমরা ক্লিক করব। সেখানে লেখা থাকবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা নোটিশ বারে পৌঁছে যাব। এই নোটিশটা হলো নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। যারা ওবিসি সার্টিফিকেট হোল্ডার তাদের জন্য কিন্তু এই নোটিশটা। তারপর আমরা মেন পোর্টালে চলে আসব। মেন পোর্টালে লেখা থাকবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আর তার ডান দিকে থাকবে হোম বটনটা, আর হোম বটনের তলায় থাকবে এসসি এসটি বলে। যেহেতু আমরা এসসি সার্টিফিকেট ফিল আপ করবো তাই আমরা এসসি আর এসটির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান এখানে চলে আসবে। আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করব তাই আমরা কিন্তু অ্যাপ্লাই ফর এসসি এসটি এর উপরে ক্লিক করব। এরপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেন ফর্মটা কিন্তু খুলে যাবে। এই অ্যাপ্লিকেশন টুল পাশে আমরা দেখতে পাবো এখানে আমাদের কিন্তু স্টেটটা সিলেক্ট করা থাকবে, ওয়েস্ট বেঙ্গল। তারপর আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক করে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তারপরেই সাব ডিভিশন লেখা থাকবে, আমরা সাব ডিভিশনটা সিলেক্ট করে নেব। তার নিচে আছে মিউনিসিপ্যালিটি, ব্লক। যদি আমরা ব্লক থেকে করি তাহলে কিন্তু আমরা ব্লকটা সিলেক্ট করে নেব, আর যারা শহর থেকে করবে তারা কিন্তু মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। নিচে আছে জিপি বা ওয়ার্ড, আমরা জিপি বা ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেব। এবারে চলে আসবে 2 নাম্বারটা। 2 নম্বরে আছে অ্যাপ্লিকেশান ফর। এই অ্যাপ্লিকেশান ফরে 3টে জিনিস লেখা আছে। এসসিতে টিক দেওয়া আছে, তারপর এসটি, তারপর ওবিসি। যেহেতু আমরা এসসিতে করব তাহলে আমাদের আর টিক দিতে হবে না। এবার আমরা দেখে নেব যে এসসি ক্যান্ডিডেটের জন্য করব তার কাজটা কী আছে। এই কাজটা আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেব। এবার চলে আসবো 3 নাম্বারে। 3 নাম্বারে এসে আমরা প্রথমে তার নামটা এখানে এন্টার করে দেব, তারপর তার বাবার নামটা এখানে এন্টার করে দেব, তার মোবাইল নাম্বার এন্টার করে দেব। যদি ইমেল আইডি থাকে ইমেল আইডিটা এখানে লিখে দেব। এবার 7 নম্বরে আছে ডকুমেন্টস রিকোয়ার্ড, অ্যাট লাস্ট ওয়ান। যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার আমাদের এখানে লিখতে হবে। সেটা এপিক কার্ড হতে পারে, আধার কার্ডও হতে পারে। বা যে সমস্ত অ্যাপ্লিকেন্টের বয়স 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে তো এপিক কার্ড পাবো না, তাদের ক্ষেত্রে আমাদের আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। আর যাদের বয়স 18 বছরের বেশি, যাদের এপিক কার্ড আছে বা ভোটার কার্ড আছে, তাদের ক্ষেত্রে আমরা ভোটার কার্ডও লিখতে পারি আর আধার কার্ডও লিখতে পারি। তা মূলত আমরা আধার কার্ডটাই সেটা লিখে দেব। এতে আছে সিলেক্ট ক্যাটাগরি, যে আমাদের খাদ্যসাথী কার্ড আছে সেটা কোন ক্যাটাগরি খাদ্যসাথী কার্ড সেটা আমরা লিখে দেব, আর সেই খাদ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে আমরা লিখে দেব। এটা আমরা লিখতে পারি, নাও লিখতে পারি, অপশনাল আছে, যে কোনো একটা আমাদের লিখতে হবে। তারপর 8 নম্বরে চলে আসবো। 8 নম্বরে এসে দেখতে পাবো ডেট অফ বার্থ। আমরা ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা ওখানে বসিয়ে দেব। প্লেস অফ বার্থ সেট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপর তার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব ড্রপডাউন মেনুতে ক্লিক করে। পুলিশ স্টেশনটা সেট করে লিখে নেব ড্রপডাউন মেনুতে ক্লিক করে। আমরা তার ভিলেজটা সেট করে নেব। যে ভিলেজে সে জন্মগ্রহণ করেছে তার যে জন্ম সার্টিফিকেট দেখে সেটা আমরা এখানে বসিয়ে নেব। এরপর চলে আসবো অ্যাড্রেসে, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। যে অ্যাপ্লিকেন্টের আমরা ফর্ম ফিল আপ করছি সেই অ্যাপ্লিকেন্টের 6 মাস যেখানে বসবাস করছে সেই ঠিকানাটা আমরা এখানে বসিয়ে দেব। প্রথমে বসাবো তার বাবার নাম। স্টেটটা সিলেক্ট করা থাকবে। ড্রপডাউন মেনু থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব, পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেব, ওয়ার্ড বা জিপিটা আমরা লিখে দেব, তার ভিলেজটা আমরা এখানে লিখে দেব, পোস্ট অফিস এখানে লিখে দেব, পিনকোডটা এখানে বসিয়ে দেব। এটা লেখা হয়ে গেলে আমরা চলে আসবো পার্মানেন্ট অ্যাড্রেসে।
প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু আমরা ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ঘরটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে, আলাদা করে আমাদের আর কিছু লিখতে হবে না। তারপর আমরা চলে আসব 10 নাম্বারে। 10 নাম্বারে ন্যাশনালিটি, এটা ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। তারপর আমাদের রিলিজিয়ানটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আমাদের জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো 13 নাম্বারে, যেখানে দেখব ব্লাড রিলেশন ডিটেলস। এখানে ইয়েসে ক্লিক করা থাকবে। অ্যাপ্লিকেন্ট যে ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট নিয়ে এই ফর্মটা ফিল আপ করছে তার নামটা আমরা এখানে বসিয়ে দেব, তার সার্টিফিকেটের নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব, ক তারিখে তার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেটা এখানে সার্টিফিকেট দেখে দেখে বসিয়ে দেব। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টে এসে অ্যাপ্লিকেন্টের সঙ্গে কী রিলেশন আছে, সেটা ভাই হতে পারে, দাদা হতে পারে, বোন হতে পারে, সেটা এখানে লিখে দেব। তারপর ইস্যুইং অথরিটি, এই সার্টিফিকেটটা তাকে কে প্রদান করেছে, কোন সাব ডিভিশন থেকে পেয়েছে, সেটা কিন্তু এখানে লিখে দেব। এটা লেখা হয়ে গেলে আমরা পরের ধাপে চলে আসব, যেখানে লেখা আছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স। প্রথমেই একজন রেফারেন্সের নাম আমরা এখানে লিখে দেব, তারপর তার অ্যাড্রেস এখানে লিখে দেব। দ্বিতীয়জন রেফারেন্সের নাম লিখে দেব, তার অ্যাড্রেস এখানে লিখে দেব। এগুলো ফিল আপ করা হয়ে গেলে আমরা কিন্তু একেবারে নিচে চলে আসব। এখানে আমরা চলে আসব সেভ অ্যান্ড কন্টিনিউতে। এই সেভ অ্যান্ড কন্টিনিউ বটমে ক্লিক করব। তারপর আমরা পরের পেজে চলে যাব। এরপর চলে এসেছি পরের পেজে, যেখানে লেখা আছে আপলোড অ্যাপ্লিকেন্টস ডকুমেন্টস। এই আপলোড অ্যাপ্লিকেন্টস ডকুমেন্টসে এসে আমাদের কিন্তু চুজ ফাইল লেখাটির উপর ক্লিক করতে হবে। এই চুজ ফাইল লেখার উপর ক্লিক করে আমরা কিন্তু অ্যাপ্লিকেন্টের বা যে আবেদনকারী তার ছবিটা কিন্তু এখানে আপলোড করে দেব। এরপরে আমরা দেখে নেব এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা ফিল করতে পারি কিংবা নাও করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকে, এক এক করে ফিল করে নেব। এরপর আমরা চলে এসেছি ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ডে। যদি ক্যান্ডিডেটের বয়স 18 বছর হয়, যদি অ্যাপ্লিকেন্টের বয়স 18 বছর হয়, তাহলে আমরা এখানে সেলফ সিলেক্ট করে তার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেব। এই অ্যাপ্লিকেন্টের বয়স 18 বছরের কম হয়, সে যদি মাইনর হয়, তার যদি ভোটার কার্ড না থাকে, তাহলে এখানে আমরা তার বাবা বা মায়ের তাদের ভোটার কার্ডের আইডিটা বসিয়ে দেব। ভোটার কার্ডের নাম্বার বসানো হয়ে গেলে আমরা দেখে দেখে ক্যাপচাটাকে এখানে লিখে দেব। ক্যাপচা লেখা হয়ে গেলে আমরা সাবমিট বটনে ক্লিক করব। সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের আইডি জেনারেট হয়ে যাবে। সেখান থেকে আমরা কাস্ট সার্টিফিকেটের দুটো ফর্ম প্রিন্ট করে নেব। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে কাস্ট সার্টিফিকেটের দুখানা ফর্ম প্রিন্ট করে নিয়েছি। এর সঙ্গে আমরা প্রয়োজনীয় নথিগুলো একসঙ্গে করে আমরা এখন পঞ্চায়েত অফিসে জমা দেব। আর এভাবেই আমরা আমাদের কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারবো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।